করতেছিলাম, আমিও মানুষ, সেও মানুষ, তার সাথে রবের কত খাতির আর আমার সাথে কত দূরত্ব। আমি গুনাহগার কেমনে রবের আপন হইতে পারি? তাই আমি তওবা করেছি পেছনের গুনাহ থেকে রবের কাছে আপনার সাথে চলতে চলতে আমি আমার মালিকের কাছে ওয়াদা করছি যতদিন বাচ্চা থাকবো আর জীবনে কোনো দিন আমি আর কোনো অপরাধ করব না, আর কোনো গুনাহ করব না। সম্ভবত এটা আমার তওবার পুরস্কার। মহান আল্লাহ আমার তওবার বরকতে আল্লাহ তাআলার নগদ আমাকে মেঘের ছায়ার নিয়ামত দান করেছে। তো ঘটনা এসে কাসেদ নবীর কাছে শোনাইতেছে, পয়গম্বর আপনার খবর নিয়ে যাইতেছিলাম, আপনার মুজিজা এটা যে আমারে ছায়া দিতেছিল, কিন্তু একটা গুনাহগারকে মেঘের খণ্ড ছায়া দিল তওবার কারণে। সে তওবা করেছে তাই মেঘ দুই টুকরা হয়ে গেল। পয়গম্বর বলে যারা খাঁটি তওবা করে আল্লাহ শুধু তাদের মেঘের ছায়া দেয় না, আল্লাহ তাদেরকে ফেরদাউস জান্নাতটাও দিয়ে দেয় যারা তওবা করে। কারণ তওবাকারী মানুষকে মহান আল্লাহ পছন্দ করে। কেউ যদি তওবা করে তাহলে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যারা খালিস তওবা করে, তওবাকারী বান্দারা তো এমন কেমন যেন এ তওবাকারী জীবনে কোনো গুনাহ করে নাই। কারণ উলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি তওবাকারী হয় আল্লাহ তাআলা তার কৃত গুনাহকে নেকির দ্বারায় পরিবর্তন করে আমলনামায় উঠায়া দেন। তাহলে একটা বললাম, নেকির কাজ বেশি করার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। যদি নেকি না থাকে, গুনাহ বেশি হয়, তো আল্লাহর প্রিয় হওয়ার পদ্ধতি হলো কৃত গুনাহ থেকে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে তওবা করা। আর আল্লাহর কাছে প্রিয় হওয়ার আরেকটা লাইন হইল ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ নোংরা মানুষকে পছন্দ করেন, আল্লাহ পরিচ্ছন্ন মানুষকে পছন্দ করে, পবিত্র মানুষকে পছন্দ করে। কিছু মানুষ আছে তাদের শরীর নাপাক থাকে, কিছু মানুষ আছে তাদের কাপড় নাপাক থাকে, কিছু মানুষ আছে এদের ওযু নাই, এদের গোসল নাই, এগুলো আল্লাহ পছন্দ করে না। মুতাতাহহিরিন যারা পবিত্র বান্দা তাদেরই আল্লাহ পছন্দ করে। এ কারণে পবিত্রতার মূল্যায়ন করা। কিছু পুরুষ আছে স্ত্রী সহবাস করেছে, আগ রাত্রে গোসল করছে, পরের দিন সকাল 9টায়, এরা আল্লাহর কাছে অপছন্দের, নিকৃষ্ট। আর যারা তাহারাত পছন্দ, নাপাক হইছে সাথে সাথে পাক বানাইছে শরীরে, ওযু চলে গেছে সাথে সাথে ওযু করছে, ঢিলা কুলুপ ব্যবহার করছে। কুবাবাসী মসজিদে কুবার মুসল্লিদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে। কারণ কি? মসজিদে কুবার মুসল্লিরা পরিষ্কার পরিচ্ছন্ন, তারা শুধু ঢিলা ব্যবহার করে না, ঢিলাও ব্যবহার করে, পানিও ব্যবহার করে, পবিত্রতার মূল্যায়ন করে। আল্লাহ তাআলা তাদের প্রশংসায় আল্লাহর কালামে আয়াত নাজিল করছে, কারণ পরিচ্ছন্ন বান্দাকে আল্লাহ পছন্দ করে। কেউ যখন পরিচ্ছন্ন থাকে তার ইবাদত করতে মনে চায়, আর কেউ যখন অপরিষ্কার থাকে, অপবিত্র থাকে, তার দেহ গুনার দিকে যাইতে থাকে। কারণ যারা পবিত্র নয়
তারা আল্লাহর সাথে রয়। পবিত্র দেহ না শুধু, এক হাদিসে আছে কাপড় যারা পবিত্র করে পড়ে, এজন্য ঘরে প্রশিক্ষণ দিতে হয় যে প্রতিটা কাপড় 3 বার করে মুসর দিয়ে পাক করবা। কারণ হাদিসে আছে কেউ যদি পবিত্র কাপড় পরে, কাপড় যতক্ষণ পবিত্র থাকে ততক্ষণ হাদিসে আছে কাপড়েও আল্লাহর জিকির করে। কাপড়টা যখন অপবিত্র হয়ে যায় তখন কাপড়ের জিকির বন্ধ হয়ে যায়। এখন আপনি যদি পেশাবের ছিটাওয়ালা কাপড় পরেন তা আপনার কাপড় জিকির করবে না। মিয়া চেন খুইলা পেশাব করে হাঁটা দিছেন, তহারাত পবিত্রতা বলতে আপনার কিছু নাই। আপনি যেমন কাপড় নোংরা, আপনার যেমন দেহ নোংরা, নোংরাদের ইমানও নোংরা হয়ে যায়। আর যারা পবিত্রতা পছন্দ করে তাদের এই পবিত্রতার বরকতে কাপড় পাক, দেহ পাক, আল্লাহ তাদের কলবরেও পাক বানায় দেয়। আল্লাহু আকবার যারা বলেন তাদের কলব পাক হয়ে যায়। এ কারণে যারা ওযু করবে তাদের আলাদা সম্মানও হবে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর নবী, লক্ষাধিক নবীর উম্মতের ভেতরে আপনি আপনার উম্মত কেমনে বের করবেন? আপনার উম্মতরে আপনি কিভাবে বের করবেন? হযরত আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলে আল্লাহর রাসূল বলে, আমার উম্মত তাহারাত পছন্দ, আমার উম্মত 5 বেলা ওযু করে। আমার উম্মতকে ওযুর অঙ্গ দেখে আমি চিনব না, শুধু সব নবীরা চিনবে। অনেকগুলো কালো ঘোড়ার মাঝখানে চিতকুবরা ঘোড়া, চাঁদি সাদা ঘোড়া, হাত পায়ে সাদা দাগ আছে ঘোড়া, কোনো মালিকের যেমন তালাশ করে বের করতে কষ্ট হবে না। লক্ষ লক্ষ নবীর উম্মতের ভেতরে আমার উম্মত বের করতে আমার কষ্ট হবে না, কারণ আমার উম্মত পবিত্র, তারা ওযু করে, তাদের ওযুর অঙ্গগুলো ধবধবা নূর ময়দানে মাহশারে চমকাইতে থাকবে। আর তাদের ওযুর অঙ্গ দেখে আমি শাফাআত করে আগে আগে তাদের জান্নাতে ঢুকাবো। তোমার মিয়া 30 বছর বয়স হয়েছে, এখনো তুমি ওযু করাই জানো না, তুই কেসে মুসলমান হয় রে? তুই কেমন মুসলমান? তুই 30 বছর বয়স ওযু শিখছ নাই, অথচ তোর ওযুর কারণে তোর রাসূল তোকে চিনবে। রাজনীতি পারো, ওযু পারো না, লাথি মারি তোর রাজনীতিতে। তুই আগে ইবাদত শিখবি, তারপরে রাজনীতি শিখ। তোরে বিএনপি আর আওয়ামী লীগ করার লেগে বানায় নাই, আল্লাহ তোকে বানিয়েছে ইবাদত করার জন্য। ইবাদত কি দিয়া করবি? ওযু করাই তো শিখছ নাই, তায়াম্মুম করা জানোস না, তায়াম্মুম করাটাই জানে না। নিজের বদনকে পবিত্র করার অস্ত্র পানি নাই, তায়াম্মুম করে লও। শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করতে তোমারে কে কইছে? তুমি কাশের রোগী, ঠান্ডার রোগী, পানি ধরার দরকার নাই তোমার। শরীয়ত সহজ, কঠিন না। মাটিতে হাত মারো, চেহারাটা মাসেহ করো, হাত মারো, 2টা হাত মাসেহ করো, নামাজে দাঁড়ায় যাও। তুমি তায়াম্মুমও শিখো নাই, ওযুও শিখো নাই, কেমন মুসলমান? ঠান্ডা আর জ্বরের অজুহাতে নামাজ ছাড়বা? সুযোগ নাই, মাটি দিয়া তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলাও। যারা তায়াম্মুম করবে তাদের দেহ পুত পবিত্র হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে করে বলো। ইসলাম সহজ করেছে, কোনো কিছু কঠিন করে নাই। তাই আমি কি বললাম? কোরআন শরীফ বলে 1 নাম্বার, যারা নেকির কাজ বেশি করে আল্লাহ তাদের পছন্দ করে। 2 নাম্বার, নেকি নাই, গুনাহ বেশি, কিন্তু যদি তওবা করে তা করেও আল্লাহ পছন্দ করে।
তিন নাম্বার, যারা শরীরকে পুত পবিত্র রাখে তাদেরকে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ নেককারকে পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পরিষ্কার পরিচ্ছন্ন পুত পবিত্র তাদের মহান আল্লাহ পছন্দ করে। চার নাম্বার, যারা আল্লাহর রাসূলের সুন্নত অনুসরণ করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর তুমি সুন্নত রে গাইলাও, 16 বছর আওয়ামী লীগ টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই রাজাকার বলে গাল দিচ্ছে। মোল্লা মোটে পছন্দ হয় না। এমনকি আওয়ামী লীগের আমলে টুপি পাঞ্জাবি পরে রাজাকার অভিনয়ের নাটক করে মুসলমানের দেশে সুন্নতকে রাজাকারের পোশাক বানানোর চেষ্টা করেছে। সুন্নত রাজাকারের পোশাক? সুন্নত হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম। যার ভেতরে সুন্নত নাই তাকে আল্লাহ পছন্দ করে না। যাকে সুন্নত যার ভেতরে আছে তারা আল্লাহ পছন্দ করে। এ কারণে সাহাবায়ে কেরাম খালি দাড়ি টুপি এই সুন্নত আমল করে নাই, বুখারী শরীফে আছে। আরো সূক্ষ্ম সুন্নতের আমল সাহাবীরা করছে। যেমন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, ওনার ভাই মারা গেল। কারোর বাড়িতে যদি মানুষ মরে তাহলে নবীজির সুন্নত হইল 3 দিন শোক পালন করতে পারবে, সে শোকার্ত থাকবে। কয়দিন? 3 দিন। শোকে তার আপনজন চলে গেছে, ব্যথা দিলের ভেতরে, মা মারা গেছে, বাপ মারা গেছে, ভাই মারা গেছে। কয়দিন? 3 দিন। হ্যাঁ, স্বামী যদি মারা যায় তাহলে মহিলা হইল 4 মাস 10 দিন শোক পালন করবে। স্বামী মারা গেলে মহিলার শোকটা লম্বা। এর যথাযথ অনেক কারণ আছে। কারণ এই স্বামীর সাথে তার অঙ্গাঙ্গীন জীবনের কারণে, একে অপরের অঙ্গ হওয়ার কারণে তাদের মধ্যে আলাদা কিছু বাধ্যবাধকতা আছে। তাই বিবি শোক পালন করবে 4 মাস 10 দিন। এর ভেতরে তার রেহেম সাফ হয়ে যাবে। তার স্বামীর কোনো সন্তান যদি তার পেটে থাকে সেটা স্বামীর নিসবতে প্রমাণিত হয়ে যাবে। বহু বহু কারণ আছে। কিন্তু সাধারণভাবে মানুষ মারা গেলে শোক হইল 3 দিন। উম্মে হাবিবার ভাই মারা গেছে, তো 3 দিন পরে উনি আতর মাখতেছে, খুশবু মাখতেছে, নতুন জামা পরতেছে, সাজুগুজু করতেছে। এলাকার লোকেরা বলে, আপনি আপনার বাড়িতে আপনার ভাই মরছে, এত সাজ্জা গুজ্জা হাসতেছেন, ফুর্তি করতেছেন কেন? উম্মে হাবিবা বলে, আজকের এই ফুর্তিটা আমার করার দরকার নাই। নতুন কাপড় অথবা আতর গোলাপে নিজেকে সজ্জিত করার কোনো দরকার আজকে আমার নাই। তারপরও ইচ্ছা কইরা আমি 3 দিনের মাথায় এ কাজ করতেছি। কি লেগা? আল্লাহর রাসূল 3 দিন শোক উদযাপন করা সুন্নত করেছেন। এই সুন্নতটা নবীর তরিকায় সেট করার জন্য আজকে ঐচ্ছিকভাবে আমি একটু ফুর্তি করতেছি। মানে আল্লাহরে বুঝাইতেছি, আল্লাহ তোমার নবীর নিয়মের বাইরে কিন্তু আমি না। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, ইংরেজরা ওনার ব্যাপারে
কোর্টে সিদ্ধান্ত দিছে কাসেম নানতুবিরে জেনে পাবি, হেনে ধরবি, আইনা ফাঁসি দিবি। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি উনি পালাইলেন, 3 দিন পালাইলেন। 3 দিন পরে জমাতের সাথে নামাজ পড়তেছে। লোকেরা কয় আপনি ফাঁসির আসামি, আর এনে পলায় না থাইকা সামনে দিয়ে ঘুরতেছেন, কি বিষয়টা কি? কাসেম নানতুবি বলে, নবীর সিরাত গবেষণা করে দেখলাম যে আল্লাহর রসুলের জীবনে পালিয়ে থাকার রাত আছে 3টা। হিজরতের রাতে আল্লাহর রসুল 3 দিন পালিয়েছিলেন। তাই 3 দিন পালিয়ে থেকে বেরিয়ে এসে নবীর সুন্নতের আমলটা পুরা করে আলাইলাম। আল্লাহু আকবার বলেন। মানে আমার জিন্দেগিতে লাগাতার 3 দিন পালিয়ে থাকার সুন্নতটা হয়ে যাক, এজন্য আজকে আবার বেরিয়ে এলাম। এই সুন্নতের আমলে উনি কিরম ভালোবাসা পাইছে আল্লাহর, উনি বয়ে থাকতেন, এখান দিয়ে পুলিশ যাইতো, ওনারা দেখতো না। 4 জন দাঁড়ায় রয়েছে, পুলিশে কইতো কি ব্যাপার তোমরা 3 জনে এনে কি করো? কাসেম কই? কাসেম রে সহে দেয় না। একদিন তো কাসেম নানতুবি একাই দাঁড়ায় রয়েছে, ওনাকে বলতেছে এই কাসেম কই? উনি জায়গার থেকে সইরা কয় একটু আগে তো এনে দাঁড়ানো ছিল। পুলিশ মনে করছে দূরে কাছেই আছে, কোনো জায়গায় লুকাইছে হয়তো, পুলিশ সব দৌড় দিছে, উনি বসে বসে নিজের কাজ করতেছে। এইভাবে আল্লাহ তাআলা সুন্নতের আমলের বরকতে কুদরতি ভাবে ওনাকে হিফাজত করেছেন। কারণ যাদের ভেতরে সুন্নত পাওয়া যায় আল্লাহ তাদের পছন্দ করেন। আল্লাহু আকবার বলেন। দাড়ি রাখা আল্লাহর নবীর সুন্নাত, কারোর ভেতরে যদি পাওয়া যায় আল্লাহ তারাই পছন্দ করে। টুপি পরা আল্লাহর নবীর সুন্নাত, কারোর ভেতরে যদি পাওয়া যায় আল্লাহ তারাই পছন্দ করে। পাঞ্জাবি পরা সুন্নাত, কেউ যদি পাঞ্জাবি পরে আল্লাহ তারে পছন্দ করে। বিসমিল্লাহ বলা সুন্নাত, হার কাজে কেউ বিসমিল্লাহ বলে আল্লাহ তারে পছন্দ করে। এইভাবে নবীর যত সুন্নত আছে, যত সুন্নতের সাথে সম্পর্ক বাড়বে, আল্লাহর সাথে মোহাব্বত বাড়বে। তা কোরআন থেকে আমি আজকে 4টি ঠিকানা বললাম আল্লাহর প্রিয় হওয়ার। ইউহিব্বুল মুহসিনিন, নেকির কাজ বেশি করবেন তো তাকে আল্লাহ পছন্দ করবে, জান্নাত দিবে, দোজখে ফেলবে না। তওবা করলে আল্লাহ পছন্দ করে, গুনাহ আছে অসুবিধা নেই, তওবা করেন, আল্লাহ পছন্দ করে। 3 নাম্বার পাক সাফ থাকবেন, ওজুর হালতে থাকবেন, দেহ বদন পাক রাখবেন, পাক কাপড় পরবেন, ইবাদত বন্দিগি করা সহজ হবে আর আল্লাহর কাছে পছন্দের হবে। কারণ পবিত্র বদনওয়ালা কোনো মানুষের কাছে আজরাইল ভয়ঙ্কর আকৃতিতে হাজির হবে না, তাদের মরণ সুন্দর হবে। 4 নাম্বার, সুন্নতের আমল যাদের বেশি হবে তারা আল্লাহর মাহবুব হবে, আল্লাহর ভালোবাসা পাবে। কেউ যদি আল্লাহর ভালোবাসা পাইল সে সফল হয়ে গেল, আর যে শয়তানের ভালোবাসা পাইল সে দোজখে চলে গেল। ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসার মেহনত করব। ধন্যবাদ তোলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আজ থেকে আপনার ভালোবাসা অর্জনের মেহনত করব ইনশাআল্লাহ। বলেন, দলের ভালোবাসা পাওয়ার যতটা মেহনত করো আর নেতার ভালোবাসা পাওয়ার মেহনত যতটা করো, অতটুকুন মেহনত আল্লাহর লেগে করো, তাতেই চলবো। তোমাকে বলি না সারা বছর রোজা রাখো আর 200 রাকাত নামাজ পড়ো ইমাম আবু ইউসুফের মতো, তা বলি না। অতটুকুন করো যতটুকুন তুমি তোমার নেতার লেগে করো মিয়া, অতটুকুন আল্লাহ আল্লাহর নবীর লেগে করো, তাতেই চলবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। এই প্রতিষ্ঠান যারা করেছে তাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা প্রতিষ্ঠাতাদের কবরের আযাব মাফ করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। হ্যাঁ,
অত্র মাদ্রাসার দাতা সদস্য যারা, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে মাফ করেন। আপনাদের যারা আসছেন, আপনাদের সকলকে আল্লাহ তাআলা নেক জিন্দেগি আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করেন, আমিন বলেন।